জাপানের কেবল কারে উঠছিলাম। আহারে, মনে হইলো ঢাকার গুলিস্তান থেকে ধামরায়ের 7 নাম্বার লোকাল বাসে উঠছি। কি একটা অবস্থা! এই দোলনায় ঝুল্লুরি খাইতে খাইতে মাউন্ট ফুজি দেখার খুব শখ উঠছিল, কিন্তু জাপানে এত বড় লাইন দেখে আপনি মনে করতেই পারেন মনে হয় জাপানিজরা সব সিরিয়ালে খারাইছে আজকে রিলিফের চাল দিব কিংবা সরিষার তেল দিব, বা জাপানে নির্বাচন চলতেছে সব ভোট দেওয়ার লেগা লাইনে খারাইছে। সিরিয়াসলি ভাই, এই মানুষগুলো আর কি খায়লে আর কাম নাই? আমি কারে কি কইতেছে, আমি নিজেও তো এই সিরিয়ালে খারাই রয়েছি। এই এত এত মানুষ এত লম্বা সিরিয়ালে কেন খারাইছে, আমি নিজেই এই সিরিয়ালে কেন খারাইছি, এটা যদি দেখতে হয় আপনার অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হইব। আসলে হয়েছে কি, এই মানুষগুলো আজকে আসছে ইয়ামানাশি প্রিফেকচারের লেক কাওয়াগুচিকোর পাশে কেবল কারে, মানে নিচের থেকে পাহাড় বাইয়া বাইয়া একটা কেবল কার একদম উপর পর্যন্ত যাইবো, তারপর উপরে যাইয়া আল্লাহই জানে কি দেখবো। তো ওইটা দেখার লেগে আমিও সিরিয়ালে খাড়াই রয়েছি যে আমিও আজকে কেবল কার দিয়ে উপরে যাবো। যাই হোক, এটা হইতেছে মাউন্ট ফুজি প্যানারোমিক রোপওয়ে, যেটা ইয়ামানাশি প্রিফেকচারের কাওয়াগুচিকোতে। এটা জাপানের খুব ফেমাস একটা রোপওয়ে, আর এই অটামের সময় এই জন্য হাজার হাজার মানুষ আসছে সব এই রোপওয়েতে উঠতে। আর এই রোপওয়ের আপ ডাউন টিকিট হইতেছে 900 ইয়েন। 900 ইয়েন দেওয়ার টিকিট কাটটা উপরে যাইয়া কি দেখবেন সেটা একটু পরে আপনাকে দেখাবো। একদম উপরে এক জাপানিজ টিটি আপা আমাকে টিকিট চেক করতেছে আর সুন্দর করে ইংলিশ বলতেছে। তারপর দেখি এইখানেও লম্বা সিরিয়াল, সিরিয়াসলি এইখানেও এত বড় সিরিয়াল, আর ওই যে আইসা পড়ছে আমাগো লোকাল বাস আনা, মানে রোপওয়ে আর কি। ইচ্ছা ছিল কেবল কারটা আবার লগে লগে একটা দৌড় দিয়া যায় উইঠা সুন্দর একটা পজিশন লমু, যাতে উপর থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। কিন্তু এই জাপানিজ আপা বাংলাদেশের লোকাল বাসের হেল্পার গো মতো কইতাছে, ভিতরে যান সবাই, আরো ভিতরে যান, ভিতরে বহুত জায়গা আছে। ছোটবেলা দেখতাম সন্ধ্যা হইলে মায় বাড়ির সব মুরগিরে এক লগে কইরা সব খোয়ারের ভিতর ঢুকাইতো, চিপা চাপা কইরা সব গিলিরে একটা খোয়ারের মধ্যে রেখে খোয়ারের দরজাটা বন্ধ করে দিত, আর মুরগিগুলো খোয়ারের ভিতর ঢুকা যায় জিন্দা জায়গা পাইতো হেনুই খারে থাকে। আমার যে কি মায়া লাগতো মুরগিগুলার লিগা, ভাই বিশ্বাস করেন আমি একবার ওই ফিলটা পাইতেছিলাম। মনে হইতেছিল আমাকে সবগুলোর একটা খোয়ারের ভিতর ঢুকায় দরজাটা লাগাই দিছে, সব খোয়ারের ভিতরে বয়ে রয়েছি। প্যানারোমিক রোপওয়েতে উঠলাম, উপর থেকে চমৎকার একটা ভিউ পামু। এই লোকাল বাসের 7টা যে আমাকে দিব এটা তো আমি ভাবতেই পারি নাই। আসলে এখন পিক আওয়ার তো প্রচুর পরিমাণে মানুষ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু রোপওয়ে তুইটা এমনি চাপাচাপি করে যামু এটা কোনো কথা? কোনো ভিউ দেখমু দূরে থাক, কোন দিক দিয়ে কি দেখবো আমি কিন্তু কিছু খুঁজেই পাইতেছিলাম না। মনে হইতেছিল গুলিস্তান ধামরায়ের বাসে উঠছি 7 নাম্বার বাসে, আমি সোবান বাগ নামবো, 9টা বাজে আমার ক্লাস ধরতে হইব। আয় হাই রে, যাই হোক যাই উপরে যাই, কি দূর যা দেখা যায় এতটুকু দেখে দেখে উপর পর্যন্ত আইলাম। আর উপর পর্যন্ত রুদ্ধশ্বাস এক অভিযানের পরে যখন আইলাম দেখলাম খোয়ারের মালিক খোয়ারটা খুইলা দিল, আর সব মুরগি গিলি মানে সব মানুষ গিলি হুড়মুড়ায় যায় যেমন পারে বাইরে যেতেছে। বাইরে যেটা দেখলাম আমরা আসলে অনেকখানি উপরে এসে, আর উপরে থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যাইতেছে, মানে খোয়ার থেকে বাইরে এখন সুন্দর একটা ভিউ দেখতেছি। আর এইটা হইতেছে লেক কাওয়াগুচিকো। যাই হোক, এত কষ্ট করে উপরে এসে দারুণ একটা ভিউ পাইতেছিলাম। আর এইটা হইতেছে মূলত একটা অবজারভেশন মাউন্টেন, যেটার উপর থেকে আপনি এক পাশে দেখতে পারবেন লেক কাওয়াগুচিকো, আর আরেক পাশে মাউন্ট ফুজির চমৎকার একটা ভিউ। তাছাড়া আরো কিছু স্পট আছে এখানে দেখার মতো, চলেন তাহলে উপরে যাই দেখি আর কি কি আছে। এটা হইতেছে এই পাহাড়টার মিডল পয়েন্ট, এখান থেকে আরো সামনে আগায় গেলে আরো বেশ কিছু স্পট আছে। তবে এই পর্যন্ত আইসা হাতের ডান পাশে তাকায় দেখলাম ইনক্রেডিবল মাউন্ট ফুজি, মানে কি যে একটা ভিউ এখান থেকে। আর আজকে আকাশ এমন পরিষ্কার, কোনো ক্লাউড নাই, একদম ফাঁকা, একদম খালি, শুধু মাউন্ট ফুজিটা। মানে কি অবিশ্বাস্য সুন্দর বিশাল এক পাহাড়। না মানে এটা তো একটা আগ্নেয়গিরি, সেটা তো সবাই জানেন। আর এই অটাম থেকে শুরু করে শীত পর্যন্ত মাউন্ট ফুজির অর্ধেকটা এইরকম স্নোতে ঢাকা থাকে। মানে আমার কাছে এই সময় মাউন্ট ফুজিটারে ভাপা পিঠার মতো লাগে। যাই হোক, এখানে আরো বেশ কিছু অবজারভেশন ডেক আছে যেখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি মাউন্ট ফুজিটা দেখতে পারবেন, তবে আমার কাছে সব অ্যাঙ্গেল একই লাগছে। আর যেহেতু জাপানে এখন অটাম চলতেছে, পিক আওয়ার, তো এই সময়ে প্রচুর পরিমাণে টুরিস্ট ইয়ামানাশিতে মাউন্ট ফুজি দেখার লিগে আসে। আর এইখানে পাহাড়ের উপরে একটা র্যাবিট টেম্পল আছে, আর একটা ঝুলুরি আছে, মানে সুইং, যেখানে ঝুলতে ঝুলতে আপনি মাউন্ট ফুজি দেখতে পারবেন। যাই হোক, আমরা একটু পরে ওই উপরে যাই দেখবো ঝুলুরি খাইতে খাইতে মাউন্ট ফুজি দেখা যায় কিনা। আর জাপানে এরকম টুরিস্ট স্পট গুলাতে আপনি যেখানে যান না কেন সবখানেই আপনি একটা গিফট শপ পাইবেন, যেখানে আপনি খাবার দাবার থেকে শুরু করে সব ধরনের গিফট আইটেম পাইবেন, বিভিন্ন ধরনের চিহ্ন পাইবেন, মানে একটা জায়গায় আসছেন ওই জায়গার একটা চিহ্ন নিয়ে যাবেন। আরো আজব আজব অনেক জিনিস পাইবেন, যেমন এই যে এইগুলা। আর একটা লাভ শেপের ফ্রেম আছে, একটা ঘন্টা ঝুলানো, যেখান থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যায় মাউন্ট ফুজি সহ, যেখানে সবাই দাঁড়ায় ছবি তুলতেছিল, কিন্তু সূর্য ফ্রেমের পিছন দিকে হওয়ায় সব ছবি ছায়া ছবির মতো উঠতেছিল। তো যাই হোক, এখন ঝুল্লুরি খাইতে পাহাড়ের আরেকটু উপর দিকে যাব। এই রাস্তাটা দিয়া কিছুটা উপরে গেলে তারপর আপনি ঝুল্লুরিটা পেয়ে যাবেন, মানে দোলনাটা আর কি। কিন্তু ঝুল্লুরি খাইতে ঝুল্লুরির সামনে যায় দেখলাম ওইখানে লেখা আছে যে ঝুল্লুরির 500 এনে টিকিট কাটতে হবে নিচের গিফট শপ থেকে। আর গিফট শপে যখন গেলাম টিকিট কাটতে, তারা কইতাছে
জুলুরি খাইতে হইলে নাকি 1 ঘন্টা অপেক্ষা করতে হইব। 1 ঘন্টা অপেক্ষা করার কোনোই দরকার নাই এই জুলুরি মুল্লুরি খাওনের। আমরা মানুষের জুলুরি খাওন দেখতে দেখতে তারপর আস্তে করে নিচে যাবো। ছোটবেলায় এই জুলুরি কত খাইছি, আজকে দরকার নেই। এই জায়গাটা আসলে চমৎকার একটা জায়গা, মানে চিপা চাপা কইরা রোপওয়ে দিয়া উইছা এই জায়গাটার মধ্যে আসলে আপনার লস হইব না লাভ ছাড়া, কারণ উপরে দেখার মতো অনেকগুলো ভিউই আছে। তবে পিছন দিকে আমরা যাই নাই, পিছন দিকে গেলে হয়তো বা আরো কিছু স্পট ছিল ওইখানে। এইটা একটা অবজারভেশন ডেক, এখান থেকে এক পাশে লেক কাওগুচিকো আর আরেক পাশে মাউন্ট ফুজির চমৎকার একটা ভিউ পাইতেছিলাম। আসলে মাউন্ট ফুজি এমন একটা জিনিস যেটা দেখলে আপনার হাউস মিটবো না, দেখলে খালি দেখতেই মন চাইবো। আমরা উপরে অনেকক্ষণ পর্যন্ত আসিলাম, ইচ্ছা মতো মাউন্ট ফুজি দেখছি, উপরের ভিউটা এনজয় করছি। কিন্তু মাউন্ট ফুজি দেখা শেষ করে আমাকে এখন নিচে যাইতে হইব, কারণ আমরা এখন মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের লঞ্চে উঠবো। আপনি এখন ভাবতেই পারেন জাপানে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের লঞ্চে উঠবো মানে? আচ্ছা, এটা একটু পরেই কইতাছি। এখন আগে উপর থেকে নিচে নেমে লই, আবারও সেই লোকাল বাসের মতন মানে টিকিট গুলা দেখায়া তারপর লোকাল বাসে উঠতে হইব। নামার সময় এখন যেখানে রোপওয়ের লেগে ওয়েট করতেছিলাম এই জায়গাটা থেকে নিচের চমৎকার একটা ভিউ পাইতেছিলাম। রোপওয়ে তো ওইটা লোকাল বাসের মতন ভিতরে খাড়ায় থাকতে হইব খোয়ারের মতন, এর লাগে এখান থেকে একটু ভিডিও করে নিলাম। এই যে খরগোশ গুলা দেখতেছেন, এটার মানে হইতাছে এই খরগোশ গুলা তার কান্ধে করে আমাকে নিয়ে উপর থেকে নিচে যায়, নিচের থেকে উপরে আসে, ব্যাপারটা এমন আর কি। আর নিচে দেখতে পাইতেছেন অনেক দূরে লেক কাওয়াগুচিকো, চমৎকার চমৎকার একটা ভিউ, সব কালার হয়ে রয়েছে, অটাম কালার, আর নৌকাগুলা দেখা যাইতেছে। যাও এখন নিচে নামতে বললাম, ঠেলে ঠেলে আবার লোকাল বাসে উঠি, মানে খোয়ারে উঠি, আবার আস্তে আস্তে নিচে নামি। আপনি ইচ্ছা করলে ওয়ান ওয়ে টিকিটও কাটতে পারেন, আবার আপ ডাউনও টিকিট কাটতে পারেন। আপ ডাউন টিকিট কাটলে আপনারা নিয়ে যাইবো আবার নিয়ে আসবো, আর যদি একটা ওয়ের টিকিট কাটেন তাহলে উপরে আপনি রোপওয়েতে আসবেন, তারপর হাইটা নিচে নামতে হইবে। আবার সেই রোপওয়েতে উঠলাম, চিপা চাপা একদম কোন রকম কোনা খামছি ধরে একটু খারাইলাম, কোনো ভিউই পাইতেছিলাম না, তারপরও যতটুকু পাইতেছিলাম আর কি সামনে থেকে নেওয়ার চেষ্টা করতেছিলাম, যে যতটুকু আমি দেখতে পাইতেছি আপনাকে দেখাইতেছি। পিক আওয়ার ছাড়াও নর্মালি বছরের যে কোনো সময় আসলে আপনি একদম ফাঁকা পাইবেন, খুব চমৎকার ভিউ পাইবেন। আর যদি উইন্টারে আসেন তাইলে মানে যখন স্নোফল হয় এখানে, তখন আরো চমৎকার একটা ভিউ পাইবেন এই রোপওয়ে থেকে। নিচে লেক কাওগুচিকো দেখা যাইতেছে, প্রচুর পরিমাণে হাঁস দেখা যাইতেছে। যাই নিচে গিয়ে দেখি দুই একটা হাঁস ধরন যায় কিনা আর কি। একদম নিচে এসে পড়ছি, দরজা খুলে দিছে, কোন রকম বাইরে এলাম, খুব শান্তি। এখন আমরা একসাথে দুইটা টিকিট কাটছিলাম, একটা হইতেছে এই কেবল কারের, আর একটা হইতেছে লেক কাওয়াগুচিকোতে লঞ্চ ট্যুরের, মানে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ লঞ্চ। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, এখন আমরা লঞ্চে উঠুম। যদি পরের ব্লগটা দেখতে চান, মানে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ লঞ্চ ট্যুর, তাইলে আমার ইশতিয়াক শুভ পেজটারে ফলো দিয়া লগেই থাকেন। আর ততদিন পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন।